তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই ভিডিওটা মিস করলে তোমাদের পুলিশ হওয়ার স্বপ্নই থেকে যাবে। তো আমি এই কথাটা কেন বলছি, তো চলো সেই বিষয়ে আমরা আগে কথা বলছি। তো দেখো, ডব্লিউবি মেগা আপডেট এবং নতুন নিয়ম ভ্যাকান্সি নিয়ে আমাদের আজকে কথা বলবো এবং চূড়ান্ত স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকে আমাদের ফাইনাল আপডেট দেবো। দেখো, রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নিয়ম আমরা আজকে ভিডিওতে কী কী দেখবো, তার যে মেইন পার্ট সেটা হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নিয়ম এবং বয়সসীমা নিয়ে আমরা কথা বলবো। ভ্যাকান্সি এবং পরীক্ষার সম্ভাব্য টাইমলাইনে আমরা কথা বলবো। শূন্যপদ নিয়োগ করার যে অগ্নি স্ট্র্যাটেজি সেটা নিয়ে আমরা কথা বলবো, রাইট? তো আমরা একদম কনফার্ম যে নিউজটা যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে 5 জুনে একটা হাই লেভেলের রিক্রুটমেন্ট বোর্ড মিটিং হতে চলেছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকছেন এবং ডব্লিউবি রিক্রুটমেন্ট বোর্ড থাকছেন, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থাকছে এবং নোডাল অফিসার এবং কিছু আইপিএস অধিকারবৃন্দ যারা আছে তারা থাকছে, কিছু আইপিএস অফিসাররা আছে তারা থাকছে। এটা এখনও অবধি কনফার্ম হয়নি, বাট সূত্রে জানা যাচ্ছে যে 5 জুনে এটা হাই লেভেলের তোমাদের মিটিং হবে রিক্রুটমেন্ট নিয়ে, ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট নিয়ে। দেখো, সব কিছু নিয়োগ না হলেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হবেই একটাই কারণে, কারণ পুলিশ সিকিউরিটির জন্য মানুষকে দিতেই হবে। তো সেই হিসেবে তার পুলিশের রিক্রুটমেন্ট প্রতি বছরই করতেই হবে, কিছু না কিছু হলেও করতে হবে। তো সেই হিসেবে তাদের এই বড় সিদ্ধান্ত তারা নিয়ে আসছে। তো তার জন্য আমাদের যে মেন যে জিনিস, যে কিছু কিছু জিনিস চেঞ্জেস হতে পারে, সেই জিনিসগুলো যেমন যে আজকে অনেক কিছু নিউজ আসছে, অনেক কিছু খবর ছড়াচ্ছে মিথ্যা সত্য। তো আমাদের কি কি মানে খবরে কান দেওয়া চলবে না। দেখো, ফার্স্ট যদি বলি যে পুলিশের পরীক্ষায় একাডেমিক মার্ক যোগ হবে, এটা একদম গুজব। কোনো একাডেমিক মার্কস যোগ হবে না, ডেসক্রিপ্টেড পেপারে চালু হবে। এটাও একদম ভুল, কোনো ডেসক্রিপ্টেড পেপার চালু হবে না। ওকে, সিলেবাস আগের প্যাটার্নে মানে এসএসসি জিডির মতো প্যাটার্নে আসবে, যে 25-25-25 প্যাটার্নে আসবে। তো এরকম কোনো প্যাটার্নে ডব্লিউবিপির যে সিলেবাস সেটা হবে না, ঠিক আছে? দেখো, এখানে জিরো একাডেমিক মার্কস থাকছে, নিয়োগ হবে একমাত্র তোমাদের পরীক্ষার ভিত্তিতে। ভালো করে বুঝবে বিষয়টা, যে নিয়োগ হবে একমাত্র শুধু পরীক্ষার ভিত্তিতে। ওকে, সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হবে এবং যে কি প্রতিটা বিষয়ে সমানভাবে নাম্বার ভাগ করা থাকবে না, আনুপাতিক হারেই প্রশ্ন থাকবে। ভালো করে বুঝবে লাইনটা, যে নাম্বার থাকবে আনুপাতিক হারে, ঠিক আছে? যে 1:3, 2:4 বা 1:4, এরকম আনুপাতিক হারে তোমাদের নাম্বার থাকবে, রাইট? এবার বয়সের ছাড় এবং যোগ্যতা নিয়ে তো নতুন করে মানে কিছু কিছু বলারই নেই। আমরা সবাই জানি যে আন্ডার রিসার্ভ ক্যাটাগরিতে আমাদের আগে 30 ছিল, সেখান থেকে 5 বছর হচ্ছে 35, ওবিসিতে 38 এবং এসসি এসটিদের জন্য 40। মানে একদম লাইফ অফ দ্য এন্ডের টাইমে তারা জব করতে পারবে চাইলে। ওকে, এবং 5 বছরের বিশেষ ছাড়ের জন্য তোমাদের কী করতে হবে? ডমিসাইল সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা ডমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে, কিন্তু এটা মাস্ট। এবারে দেখো, এটাও অনেকটা জিনিস আজকে নিউজে আসছে, সেটা হচ্ছে নতুন সিলেকশন ফর্মুলা বা ইন্টারভিউ বাতিলের সম্ভাবনা 99%। এটা একমাত্র মানে এখন জানা যাচ্ছে যে ইন্টারভিউ হয়তো বাতিল হয়ে যেতে পারে। আগে কি ছিল? প্রিলিয়াম ছিল, মার্চ ছিল, মেইন ছিল, ইন্টারভিউ ছিল। এই সমস্ত কিছু পাওয়ার পরে তুমি তোমার জবটা কনফার্ম করতে পারতে। ওকে, কিন্তু নতুন যদি কোনো প্রসেস আসে সেক্ষেত্রে তোমাকে একমাত্র লিখিত পরীক্ষা তুমি দেবে, রাইট? মার্ক করবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট হবে, না ইন্টারভিউ হবে না মেইনস হবে, রাইট? এই জিনিসটা যদি আসে তাহলে যারা মেরিট বেস স্টুডেন্টস তাদের ক্ষেত্রে জব পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। মানে যারা শুধুমাত্র মাঠ ক্লিয়ার করবে, এক্সাম ক্লিয়ার করবে, তাদের ক্ষেত্রে জব তারা কনফার্ম হয়ে যাবে। তো জানি না এখনও অবধি এই বিষয় নিয়ে আমরা ক্লিয়ারলি বলতে পারছি না, কিন্তু আশা করছি যদি এই বিষয়টা বাস্তবায়িত হয়ে যায় তাহলে অনেক স্টুডেন্টদের জব পেতে হেল্প করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ঠিক আছে? এবার দেখো, যে কথা বলি মহিলা প্রার্থীদের জন্য 157 সেন্টিমিটার হাইট এবং ডেপুটেশন স্ট্র্যাটেজির যে বিষয়, সেটা হচ্ছে যে প্রমাণপত্র প্রথমে তোমাদের সংগ্রহ করতে হবে। কী কী সংগ্রহ করতে হবে? এসএসসি জিডি সিআরপিএফ বিএসএফ এবং অন্যান্য বিজিবি শাসিত রাজ্যের পুলিশের নোটিফিকেশান প্রিন্ট করুন, সেখানে মহিলাদের হাইট 157 সেমি বা তার কম। ভালো করে বুঝবে। দেখো, এসএসসি জিডি সিআরপিএফ বিএসএফ যে এই ধরনের যে শাসিত রাজ্যের পুলিশের নোটিফিকেশনের জন্য তোমাদেরকে 157 সেন্টিমিটার হাইট বা তার কম হলে তোমাদের চলবে। এবার ডব্লিউপি এর জন্য কি তথ্য যোগ করতে হবে? যে বর্তমান রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট কাগজ এবং সেই প্রমাণের জন্য তোমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। এবং ডেপুটেশন জমা দেন। ডেপুটেশন কি? যে আপনার এলাকার বিধায়ক বা এমএলএ যে আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে এই প্রমাণপত্র ডেপুটেশন তোমাদেরকে সাবমিট করতে হবে। এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে মহিলাদের জন্য, 157 সেন্টিমিটার হাইটের জন্য মধ্যে যারা আছো তাদের জন্য, রাইট? এবার দেখো, পেন্ডিং প্যানেল থেকে নতুন নোটিফিকেশন রিক্রুটমেন্ট রোডম্যাপের যে বিষয়টা সেটা কি?
দেখো 2018 সালে আইপিএস বীরেন্দ্র স্যারের নেতৃত্বে মাত্র 8 থেকে 9 মাসে প্রিলিমস থেকে জয়নিং সম্পন্ন হয়। ভালো করে বুঝবে, 8 থেকে 9 মাসে প্রিলিমস থেকে জয়নিং সম্পূর্ণ হয়। সরকার চাইলে এবারও সম্ভব, 8 থেকে 9 মাসে, অনলি 8 to 9 মান্থ। দেখো 5 জুনে আমাদের হাই লেভেল মিটিং চলছে। জুলাই বা আগস্টের মধ্যে আমাদের কি হতে পারে যে 24-এর কনস্টেবলের পেন্ডিং ক্লিয়ার এবং ট্রেনিং সেন্টারে পাঠানো, রাইট। আগস্টে নতুন ভ্যাকান্সি রিলিজ এবং প্যানেলের প্রকাশের 20 দিনের মধ্যে। এটা মেবি একটা এক্সপেক্টেড করা যাচ্ছে, বিকজ অফ 2018 সালে এটা সম্ভব হয়েছিল। সেই হিসেবে নতুন সরকার আসার কারণে আমাদের এক্সপেকটেশনটা ওই লেভেলে চলে গেছে যে আমরা চাইলে 8 থেকে 9 মাসের মধ্যে আমরা জয়নিং বা ট্রেনিং সেন্টারে পাঠাতে পারবো। তো তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের ক্ষেত্রে তোমরা কি বলতে চাচ্ছ বা কি জানতে চাচ্ছ, বা তোমরা কতটা এক্সাইটেডমেন্ট বা এই নিউজটা আসার পর থেকে। এবার দেখো যে সিলেকশনের নতুন চাবিকাঠি কী হতে পারে। যে তোমাদের বললাম যে একমাত্র লিখিত পরীক্ষা 100%, ইন্টারভিউ 0%। অনলি মাঠ ক্লিয়ার করলে তোমাদের চাকরি এখানে সিলেকশন কনফার্ম, রাইট, সিলেকশন কনফার্ম। এবার দেখো এখানে জিকে পড়তে পারো, জিএস, সিএ, ঠিক আছে, এবং ম্যাথমেটিক্সও থাকবেই, জিআই রিজনিং থাকবে, ইংলিশ থাকবে। এই যে টপিকগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। কী কী টপিক আছে এখানে? ফার্স্ট জিকে, জিএস, সিএ, ম্যাথমেটিক্স, ওকে, জিআই, আর আছে তোমাদের ইংলিশ। এই যে তোমাদের সাবজেক্টগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে, 1 2 3 4 5 6, তোমাদেরকে এই 6টা সাবজেক্ট ক্লিয়ার করতে হবে। তো দেখো যে জিনিসটা তোমাদেরকে বলতে যাচ্ছি, এখনও অবধি ডব্লিউপির যে নোটিফিকেশন সেটা প্যানেল আউট হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে 5 জুনের পরের থেকে আমরা এক্স্যাক্ট খবর জানতে পারবো যে কবে আমাদের সামনে নোটিফিকেশান চলে আসবে। তো তোমরা একটু ওয়েট করে যাও, এবং ডব্লিউপি কনস্টেবল বা ডব্লিউপি যে সব কিছু রিক্রুটমেন্ট হবে, রিক্রুটমেন্ট হয়ে যাবে এবং তোমাদের জন্য গুড নিউজ হতে চলেছে। তো আর যদি ইন্টারভিউ প্রসেসটা তোমাদের না হয়, তাহলে তোমাদের জন্য আরও বেশি করে তোমাদের সুবর্ণ সুযোগ ডব্লিউপি বা পুলিশ হওয়ার জন্য। তো দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেশান বা ইনফরমেটিভ হয়েছে, বা যদি তোমাদের ভিডিও থেকে কিছু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না। আর নেক্সট কি ভিডিও চাচ্ছ বা নেক্সট কোন বিষয়ে আপডেট চাচ্ছ সে বিষয়ে জাস্ট একটু কমেন্ট করে জানাও, তাহলে আমাদের ভিডিও করতে উপকৃত হই।